আজ ছিল আমার বার্থডে। এই দিনটা আমার এত বিচ্ছিরি কাটবে আমি ভাবতেই পারিনি। তো বিচ্ছিরিভাবে দিন কাটার কারণটাই শোনাবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো হে হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ মিনি ব্লগ। আমি বৃষ্টি চলে এসেছি আরও একটা মিনি ব্লগ নিয়ে। তোমরা কি ভুলে গেছো আমাকে? আরে বাবা, আমি জানি তো আমাকে ভুলোনি। আজ ছিল 16 মে 2026। ইটস মাই বার্থডে। 2025-এ এত বিচ্ছিরিভাবে জন্মদিন কাটানোর পর আমি ভেবেছিলাম হয়তো এই বছরের জন্মদিনটা আমি সব থেকে ভালো কাটানোর চেষ্টা করব, কিন্তু সেই আশায় সেগুড়ে বালি। সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম সবাই মোটামুটি 9:30 থেকে 10টার মধ্যে। ততক্ষণ পর্যন্ত ঠিকই ছিল। হঠাৎ করেই আমার শরীরটা খুব খারাপ হয়ে যায়, ভীষণ পেটে ব্যথা। হয়ে গেলে আমার সব থেকে ভালো জন্মদিন কাটানো। আমি যে ওই 10টা 11:30টায় শুয়েছি, তখন থেকে আমি প্রায় বিকেল 5টা পর্যন্ত শুয়েই ছিলাম। দিকে বিকেলের আয়োজনের জন্য আমার মনা অনেকটা ময়দা মেখে রেখেছে, আর দুপুরবেলার খাওয়া দাওয়ার আয়োজন ছিল বহু, স্পেশালি আমার জন্য। দেখো, শরীর খারাপের পর কারোর অতটা ইচ্ছা ছিল না অতটা বড় করে করার, যেহেতু লোক বলে ফেলেছি তাই রাতে কোনো রকম আয়োজন করতে হবে। রাতের বেলার জন্য ছিল পায়েস, কেক, লুচি আর ছিল চানা। আর দুপুরবেলা সেটা তোমরা নিজের চোখেই দেখে নাও যে কত রকমের খাবার ছিল। কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, সর্ষে দিয়ে ফলি মাছ, ডাল, চিকেন, স্যালাড, দই আর 2 রকমের চিপস। সারাদিন যেহেতু শরীরটা আমার ভালো ছিল না, বিকেল 5টায় উঠে স্নান করে এত কিছু খাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। এর ভেতর থেকে বহু খাবার আমি স্কিপ করেছি। 2025 আর 26 এই দুটো জন্মদিন আমার জীবনের সব থেকে স্মরণীয় দিন হয়ে থাকবে। এত বাজে বিচ্ছিরি দিন আমি আমার জীবনে কখনো দেখিনি। শরীর খারাপের মধ্যেও সবাই আমার সাথে যেরকম ট্রিট করছিল, অন্তত 2025-এর থেকে ভালো জন্মদিন কাটিয়েছি। নেক্সট পার্টে আসছে রাত্রেবেলা কি কি করেছি। আচ্ছা, এবার অন্তত সাবস্ক্রাইবটা করো। বাই।